কোলাঘাট 2 নম্বর অঞ্চল থেকে আমরা জয়েন করলাম। এবার যদি মানে আরও এগিয়ে যাচ্ছে উন্নয়ন, সেই হিসেবে আমরা জয়েন করলাম। কোন দল থেকে দেন? আচ্ছা, আমাদের সবাই চাপ সৃষ্টি এরকম কোনো নয়, কেন নিজের ইচ্ছে আমরা আসলাম, ঠিক আছে, চাপ সৃষ্টি দিচ্ছে আমাদের দোয়ালে যে ভালো লেগেছে সেই হিসেবে আমরা জয়েন করলাম। তাই দেখুন উন্নয়ন দেখে আমাদের ভালো লেগেছে। না এরকম আমরা সবাই একসাথে আপনার দিলাম, আমরা সবাই আরও ছেলে আজকে 500 ছেলে আজকে এসছে আমাদের সাথে, আরও আমাদের দিনে আসবে। আর এদের সাথে আমরা অনেকদিন থেকে বসে গিয়েছিলাম। আমাদের আজকে তৃণমূল কংগ্রেসটা ভালো লেগেছে, দাদার হাত ধরে কমিটির হাত ধরে আমাদের তৃণমূল কংগ্রেসটা উন্নয়নের সাথে এবং যাতে হয় দেশের কাজ হয়, গরিব মানুষ সুবিধা পায়। এই আজকে দিনে দেখুন না, যারা ঘর পাবার যোগ্য, আমি আমার ক্যামেরায় তাদের কাছে দাঁড়িয়ে বলছি, আমার কোলাঘাট 2-তে যারা ঘর পাবার যোগ্য তারা কেউ ঘর পাচ্ছে না, তারা কেউ ঘর পাচ্ছে না। যারা প্লাস্টিক টাঙিয়ে আছে অসহায়, তারা এসে আমাদের আয়োজন থেকে গল্প দিয়েছিলাম কোলাঘাট 2-তে, তাদের মুখ করেছে মত করে দাদার হাত ধরে কমিটির হাত ধরে পঞ্চায়েতটা আমার জমি লক্ষ্য কমিটির হাতে আছে, আমরা আয়োজন করতাম। আমি পঞ্চায়েতটা সব ওইখানে আমি আজকে 18 ফুটের উৎসব আমি তৈরি করে নিয়েছিলাম। এবার হাত ধরে যোগ দেওয়ার আগে আমি জানতে পারিনি, কম বেশি আমরা সব আমাদের কাছেই আছে। প্রায় 500 ছেলে যারা আইএসএফের যারা কর্মী ছিল, যারা জমি রক্ষা কমিটিরও কেউ ছিল, তারা আমাদের দিদির যে উন্নয়ন, সেই উন্নয়নকে দেখে তারা উৎসাহিত হয়ে তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করল। আমরা তাদের আমাদের দলের পক্ষ থেকে স্বাগত জানাই। কারণ তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলল যে গত 4 বছর 4.5 বছর নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে ভাঙড়ের কোনো উন্নয়ন হয়নি, বরং ভাঙড় থেকে অশান্ত হয়েছে। ভাঙড়ের যে 7 জন শহীদ হয়েছে, খুন হয়েছে, তাতে নওশাদ সিদ্দিকীর পিছন থেকে উস্কানি এই ঘটনা ঘটেছে। ফলে আজকে আমাদের দলে যারা এসেছেন ওরা তাদেরকে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আগামী দিনে কোলাঘাট 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের তারা আমাদের যারা বর্তমানে আছে এবং যারা আমাদের দলে এসেছে একটা মিলিতভাবে এই এলাকায় নেতৃত্ব দেবেন এবং আশা করছি যে ভাঙড় বিধানসভা আগামী দিনে অনেক বড় ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস চলে। তাহলে সিপিএম বলবে তাহলে সিপিএমের সব ছেলে ছিল, এক নম্বর কথা। কংগ্রেস বলবে স্বাধীনতার পর থেকে বাংলায় কংগ্রেসের ছাত্র ছিল। ব্যাপারটা হচ্ছে কে যোগদান করছে, আপনাকে দেখান তো কারা। আবার সেই সরকার সাহেব আমাদের জেলা পরিষদের একজন সদস্যকে বলতে নাকি তার কাছে গিয়েছিল, যদি তার কাছে গিয়েছিল তাকে যোগদান না করায় তাহলে একটা ছেলেকে যে আমাদের হয়তো সমর্থক ছিল এটা মানতে হয়তো মানছে, ভয় দেখিয়ে চমকে ধমকে আমাদের এই প্রাণগঞ্জ অঞ্চলের নেতৃত্বদেরকে ফোন করে ডাকছে, এইদিকে আয়, মানে ভয় দেখাচ্ছে তোর ব্যবসা বন্ধ করে দেবো, এই করে দেবো, এই ধরনের ধমকে চমকে 2-1 যাচ্ছে। তারপরেও আমি বলছি আপনাদের যাকেই যাই করুন না কেন, ভোটটা ইভিএম মেশিনে আইএসএফের পক্ষে আসবে, থামছে না। আমি আইএসএফের আমি আপনাকে একটা কথা বলি, আইএসএফের কর্মী নয়, আইএসএফের সমর্থক কিছু গিয়েছে, এটা অস্বীকার করবো না, কিন্তু যারা গিয়েছে তাদেরকে প্রেশার দিয়ে নিয়ে গিয়েছে, সে ভালোবেসে যায়নি। ভয় দেখানো যে তাদের ব্যবসা বাণিজ্য মিথ্যা কেস মামলাতে তাদেরকে করে দেবে, সে গিয়েছে, কিন্তু তার ভোটটাও আইএসএফে আসবে। আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলছি, 2021 সালে আমরা তখন নতুন রাজনীতিতে এসেছি, আমাদের সম্পর্কে অনেক বাজে মন্তব্য করা হয়েছিল, বিজেপি এসে যাবে ভয় দেখানো হয়েছিল, তারপরেও ভাঙড়ের মানুষ 1,09,000 ভোট আমাকে দিয়েছিল। 2026-এর থেকে অনেক বেশি ভোট পাবো। এখন ভাঙড়ের মানুষ নয়, সারা রাজ্যের মানুষ বুঝতে পারছে যে আইএসএফ কীভাবে বঞ্চিত মানুষের হয়ে লড়াই করছে।